এখন এখানে খেয়াল করো, এই যে আমাদের y1 এর এই মানটা যে আসছে, মানে আমাদের প্রথম ডিফারেন্সিয়েশন করেই আমরা যেটা পাইছিলাম, y1 এর জায়গায় আমরা যদি এইটাই এখানে বসাই দেই, তো এইখানে আলটিমেটলি কি আসে খেয়াল করো। এই যে এই লাইনটাকে আমরা এখন এইখানে লিখবো। আচ্ছা, ওইটা না তো, আমরা নেক্সটে যেটা ছোট করে লিখছি, এই যে এই লাইনটা। এখন y1 এর জায়গায় তুমি যদি এই লাইনটা বসায় দাও, তো এইখানে আমাদের কি আসতেছে, -2। আর এইখানে আমাদের -2 মিলে +4, p + qx e⁻²x। আর আবার এইখানে -2 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে -2q e⁻²x। এরপরে আমাদের যেটা ছিল 2q e⁻²x ছিল। আর -4y এর মান হচ্ছে p + qx e⁻²x। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, তাহলে সবগুলো এখানে কাটাকাটি গিয়ে এখানে 0 আসে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এগুলো সহজ একদম। y = 10x, তাহলে y1 হবে আমাদের sec² x। y2 এখানে কি হবে? y2 কি হবে বলো? এটা হবে 2 sec x ইন্টু sec x × 10x। হ্যাঁ, এটা হবে sec x × 10x। তাহলে এটা হচ্ছে 2 sec² x × 10x, 2 10x, sec² x মানে 1 + 10² x। তাহলে এটা হচ্ছে 2y, আর এটা মানে হচ্ছে 1 + y²। ওকে, এটা নিজে করবা, এটা করবা, এগুলো সহজ। y = sec x দেওয়া, তো সেই ক্ষেত্রে এটা y1 হবে, আমরা জানি sec x × 10x, আর y2 sec x কে রেখে 10x কে ডিফারেন্সিয়েশন করলে এটা হচ্ছে sec²x। আর এখানে 10x কে রেখে এটা হচ্ছে sec x × 10x। ওকে, তো y2, তাহলে এটা হবে আমাদের sec³ x, তো সেই ক্ষেত্রে এটা হয় y³। আর এটা sec x, 10² x সমান, আমরা জানি sec² x - 10² x = 1, তো সেই ক্ষেত্রে 10² x হবে sec² x - 1। sec² x - 1, y2 y³। আর এখানে y, এটা হবে y²।
-1, তাহলে y2, এবং এটা আমাদের হবে 2y³ -y, এরপরে y কমন নিলে এটা হবে 2y² -1। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে y = 10x + sec x। আচ্ছা, এটা যেহেতু দেয়া, তো এই ক্ষেত্রে স্কোয়ার এক্স, আচ্ছা, তাহলে এটা হবে sin x বাই cos x, আর এটা 1/cos x। তো এখানে আমাদের cos x লসাগু করলে এটা হবে 1 + sin x। ওকে, তো এখন এখানে y1 u/v, তো নিচে v², v, ইউ এর ডিফারেন্সিয়েশন করলে 0 প্লাস cos x, তার মানে cos x -1 প্লাস sin x, cos x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x। তো এখানে y1, তাহলে এটা হচ্ছে আমাদের cos² x, মাইনাসে মাইনাসে প্লাস sin x প্লাস sin² x, এটা হবে 1 sin² x, তাহলে এটা y1, তাহলে এখানে আমাদের 1 প্লাস sin x থাকে, আর এটাকে ভাঙাইলে 1 sin x, আর এটা হচ্ছে 1 প্লাস sin x। তাহলে এখানে আমাদের 1 নিচে থাকবে একটা 1 sin x। তো y2 এর ক্ষেত্রে এটাকে তুমি ইয়া করো, 1/x ধরে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, 1/x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি -1/x²। এখন আমরা যেটাকে x ধরলাম ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 0 cos x। তো মাইনাসে মাইনাসে প্লাস, এইখানে cos x, আর এইখানে 1 sin x এর উপর স্কোয়ার, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, y = a cot ln x। আচ্ছা, y1 সমান হবে আমাদের আহ এই কটের ডিফারেন্সিয়েশন একটা মাইনাস আছে, ওই মাইনাসটা একবারে সামনে লিখলে a, এখানে আছে cos² x, আর আমরা যেটাকে x ধরছি ওইটার আবার ডিফারেন্স 1/x। ওকে, তাহলে এখানে আর গুণ করলে x × y1 - a, আর এখানে cos² ln x। আচ্ছা, তো এখন আমরা যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, কারণ আমাদের y2 এখানে আছে, তো x কে রেখে y1 কে ডিফারেন্সিয়েশন করলে y2, y1 কে রেখে x কে ডিফারেন্সিয়েশন করলে 1, আর এটা মাইনাস a তো ধ্রুবক হিসাবে, আহ, তারপরে এটা হবে আমাদের 2 cosec x, তারপর আবার cosec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস মাইনাস cosec x ইন্টু cot x। এখন আমরা যেটাকে x ধরছি ওটা আবার ডিফারেন্সিয়েশন হবে 1/x।
ওকে, তাহলে এই যে 1/x দ্বারা আমরা যদি আবার এখানে গুণ করে দেই, তাহলে এখানে হবে x² y2, এইখানে হবে x y1, আর এটা হচ্ছে -2a কোজেক, মাইনাস হচ্ছে প্লাস, এখানে হবে কোজেক স্কোয়ার লন এক্স ইন্টু কট লন x²y2 xy1, এটা হচ্ছে 2 কট লন এক্স, মানে তো হচ্ছে এ কট লন এক্স মানে ওয়াই, তাহলে এ কট লন এক্স এর জায়গায় ওয়াই, আর আমাদের থাকে কোজেক স্কোয়ার লন এক্স। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা এই করো। y = cos ln 1 + x। তাহলে এটা আমাদের শুরুতে হচ্ছে মাইনাস সাইন লন 1 + x, এরপর লন এক্স এর সূত্র 1/1 + x, তারপর 1 + x কে ডিফারেন্সিয়েশন করলে 0 + 1, 1/x দ্বারা গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে 1/x y1, তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন লন x + 1। ওকে, এখন এখানে আবার ডিফারেন্সিয়েশন করলে ইউ ইন্টু ভি কে ডিফারেন্সিয়েশন করলে y2, y1 কে রেখে 1 + x কে ডিফারেন্সিয়েশন করলে শুধুমাত্র 1 থাকবে, আর এটা মাইনাস কস লন x + 1, আবার লনের সূত্র 1/x + 1, আবার এটা হচ্ছে 1 + 0। এখন আবার x + 1 দ্বারা এখানে গুণ করে দাও, তাহলে এটা হবে 1 + x² y2, y1 এর সাথে একটা গুণ হবে x + 1, আর এইখানে হচ্ছে আমাদের cos ln x + 1 এর মান হচ্ছে y, তো এটা হচ্ছে -y। আচ্ছা, এটা আমরা একবারে বাম দিকে নিয়ে আসি, লিখলে এটা প্লাস, এটা +y হবে, তাহলে = 0। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা একটু ধরো এখানে। আচ্ছা, তো এখন এখানে y, এখানে cos x ln, এখন আমাদের ম্যাথ মেলানোর জন্য এখানে একটু চেঞ্জ করে নিতে হবে, সেটা হচ্ছে sec x tan x, আর এইখানে sec x - tan x, sec x - tan x দ্বারা আমরা দুই দিকেই গুণ করে নিব। ওকে, এখন নিচে আমাদের হবে, নিচে হবে sec² x - tan² x, তো sec² x - tan² x
sec² x সমান 1, তাহলে এখানে থাকবে শুধুমাত্র sec x - tan x। তাহলে এখন y1 সমান এখানে কি হবে? cos x, এখানে শুরুতে লনের সূত্র sec x - tan x, তারপর এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে sec x tan x - tan x এর জন্য sec² x প্লাস লন sec x - tan x কে রেখে cos x এর ডিফারেন্সিয়েশন করলে হবে -sin x। ওকে, তো এটা আসে, এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো তারপরে এখানে dy/dx। আচ্ছা, এখন এইখানে cos x, এখন দেখো, এখন এই যে আমাদের এইখান থেকে আমরা যদি একটা -sec x আমরা কমন নেই, তাহলে ওইখানে sec x - tan x আসবে। এই লাইন থেকে একটা -sec x কমন নিলে sec x - tan x আসবে, তো ওই sec x - tan x এর নিচেরটা সব বাদ যাবে। আর এইখানে আমাদের হচ্ছে যে মাইনাস sin x ln sec x - tan x এটা আসে dy/dx। তো এখন তোমাদের cos x আর sec x তো একটা আরেকটার বিপরীত, তো এই দুইটা গুণফল হয়ে যাবে 1, তাহলে এটা -1। আর এইখানে থাকতেছে sin x ln sec x - tan x। ওকে, তো এখানে d² y dx² অর্থাৎ আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে d²y dx², -1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। হ্যাঁ, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস এখানে বাইরে থাকুক, আচ্ছা এখানে থাক, মাইনাস সমস্যা নেই। তো সাইন এক্স কে বাইরে রেখে প্রথমে লনের সূত্র, তাহলে এটা হবে 1/sec x -tan x, আবার এটা হচ্ছে sec x * tan x এর জন্য sec² x এই পর্যন্ত। আচ্ছা, এরপরে আমাদের যদিও ইউভি এর সূত্র অনুযায়ী প্লাস হবে, বাট এখানে বাইরে যে একটা মাইনাস আছে তার জন্য মাইনাস লন sec x - tan x, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। এটা তো 0। এখন সেম ভাবেই আমরা যদি এই যে sec x tan x মাইনাস sec² x, এটা থেকে আমরা যদি আবার -sec x কমন নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইখানে sin x -sec x কমন নিলে আবার এইখানে sec x - tan x থাকবে এবং ওই দুটো চলে যাবে। আর এইখানে তাহলে আমাদের থাকতেছে -sec x। আর এখন এখানে খেয়াল করো, এই যে cos x ইন্টু লন sec x - tan x, এই যে এই লাইন থেকে cos x ইন্টু লন sec x - tan x, এটা হচ্ছে আমাদের y এর মান, তাহলে এখানে হচ্ছে -y। তাহলে d²y dx², এদিকে আসলে প্লাস y, আর এটা মাইনাস মানে হচ্ছে প্লাস, এখানে sin x sec x মানে 1/cos x, এটা হবে tan x, বাম দিকে আসলে -tan x। এটা বুঝছো ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এটা একটু টাফ আছে, এটা আবার একটু প্র্যাকটিস করবা। ওকে, আজকে আর ম্যাথ নাই তো আজকে।
থাক এই পর্যন্ত।